ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষে গতকাল বুধবার রাজধানী সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল দুপুর 2:30টায় শুরু হওয়া সংঘর্ষ চলে সন্ধ্যা 6:30 পর্যন্ত। দুপক্ষের সংঘর্ষে পুলিশ, শিক্ষার্থী, পথচারী সহ 30 জনের অধিক আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দুই কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে অদ্ভুত পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সিটি কলেজের প্রশাসন। সংঘর্ষের ঘটনার পর সন্ধ্যা 6:45টার দিকে একটি সংবাদ সম্মেলন করেন ঢাকা কলেজ কর্তৃপক্ষ। সেখান থেকে দাবি তোলা হয় সিটি কলেজকে সায়েন্স ল্যাব এলাকা থেকে সরিয়ে নেওয়ার। এছাড়া দায়িত্বরত পুলিশ ও সেনা সদস্যরা ঢাকা কলেজের ভেতরে ঢুকে ভবনে হামলা ও টিয়ারশেল নিক্ষেপ করার অভিযোগ তুলে পুলিশ ও সেনা কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার সিটি কলেজের এক শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় গতকাল দুপুর 12টার দিকে সিটি কলেজ এলাকায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজকে আক্রমণ করে এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেন। দুপুর পর ঢাকা কলেজের একটি বাস সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কলেজের শিক্ষার্থীরা ওই বাস থেকে হামলা করেন এবং ভাঙচুর চালায়। এই খবর ঢাকা কলেজে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে সিটি কলেজে যান। এরপর শুরু হয় সংঘর্ষ। পুলিশ ইকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।